আপনি আমার যা ক্ষতি করেছেন তা কখনো পূর্ণ হওয়ার নয়। প্রথমে আপনি আমার বরকে গুলি করেছেন, তারপর আমার বৈধব্য দশার সুযোগ নিয়ে আমাকে এখানে এনেছেন, আর এখন যখন জানতে পেরেছেন যে আমার বর জীবিত আছে তখন তাকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন। অথচ আমি আর আমার বর আপনাদের জন্য নিঃস্বার্থভাবে করে গেছি, শুধুমাত্র আমার বোনকে বাঁচানোর জন্য, আমার বোনের সংসারটা বাঁচানোর জন্য। এবার নিজের হাজবেন্ডকে বাঁচানোর চেষ্টা করুন ম্যাডাম ঝিলাম। আমার হাজবেন্ড তো বাঁচবেই, আপনি বরং আপনাদের ব্যবসা বাঁচানোর চেষ্টা করুন। আপনাদের এই বাড়ি বাঁচানোর চেষ্টা করুন, সেলাই টেক্সটাইল বাঁচানোর চেষ্টা করুন। তুমি কি বলছো কি ঝিলাম? আজ থেকে সেলাই টেক্সটাইলের সামনে একটাই নাম উঠে আসবে, তার নাম ঝিলাম গাঙ্গুলি। ঝিলাম গাঙ্গুলি। দাঁড়াও, তোমার বোন প্রিয়ম আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর আমি ওর কাছ থেকে শাড়ির বাজার কেড়ে নিয়েছি। আমি জানি ও এখন শাড়ির বাজারে মাথা কুটে মরছে। তুমি তোমার বোন কিংবা ভগ্নিপতির সঙ্গে ঠিক কি করবে আমি জানি না, কিন্তু আমার সঙ্গে লড়াইয়ে এসো না, উড়ে যাবে খড়কুটোর মতো। ওই তো দিদিমণি, যাও সকলে মিলে যাও, যে ধরো ওকে শাড়ি খাবে নাকি টাকাটা নিয়ে খাওয়া দাওয়া করবে। যাও যাও, ভালো করে ধরো ওকে। টাকা দিন দিদি, টাকা দিন, টাকা কোথায়? আমাদের টাকা দিন, আমাদের টাকা দরকার, খুব টাকা দরকার, টাকা দিন। আপনার জন্যই তো শাড়ি বানিয়ে গেছি, পেটে বড় খিদে। ঘরে চুলো জ্বলেননি দিদিমণি, সারাদিন শুধু শাড়ি বানিয়ে গেছে, শুধু বানিয়ে গেছি আপনার জন্য। টাকা দিন দিদিমণি, টাকা দিন। সরো 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 সরো, থামো একটু, আমাকে একটু কথা বলতে দাও। দিদিমণি, দিদিমণি আমার কথাটা শুনুন। মজদুররা সবাই খেপে গেছে, যা হোক কিছু একটা হয়ে যেতে পারে। দিদিমণি আপনি আমাদের শাড়ির ডেলিভারি গুলো নিয়ে নিন। দিদিমণি দিয়ে দিন আমাদের শাড়ির ডেলিভারি গুলো। আমার কাছে টাকা নেই। হ্যাঁ চম্পাদি, বিশ্বাস করো আমার কাছে টাকা নেই, কিন্তু আমি সব টাকা দিয়ে দেবো। আমি সমস্ত শাড়ি ডেলিভারি নেব। হ্যাঁ চম্পাদি, বিশ্বাস করো আমি সমস্ত শাড়ির ডেলিভারি নেব। শুধু কানে কাজ হবে না দিদিমণি, টাকা নিন, টাকা নিন।
সংকল্প, আমি প্রিয়ম বলছি। হ্যাঁ বলো। সে কি? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে কি? প্রিয়মকে লেবাররা ঘিরে নিয়েছে। কামালপুরে সমস্ত শাড়ির লেবাররা প্রিয়মকে ঘিরে নিয়েছে। আমি আসছি মম। পতনের শুরু। সমস্ত শাড়ি আমার তৈরি। হ্যাঁ মিস্টার বাজাজ, প্লিজ আমি আপনাকে অনুরোধ করছি, হাত জোড় করছি, কিছু একটা করুন মিস্টার বাজাজ, প্লিজ। আপনি চাইলে আমি আবার ঘুরে দাঁড়াতে পারি। প্লিজ মিস্টার বাজাজ, আমি হাত জোড় করছি, কিছু একটা করুন। ব্যানার্জি বাড়ির বউ তাহলে ভরা পার্টিতে নিজের ব্যবসা বাঁচাবার জন্য হাত জোর করা শিখে গেছে। आइए आइए सलंगारा मैडम, आइए। वेलकम टू द पार्टी। गुड इवनिंग मिस्टर बजाज। वेरी वेरी गुड इवनिंग। बैठिए बैठिए। কি আমার ছেলের বউ তাহলে শাড়ির বাজারে এসে মাথা নিচু করছে, হাত জোর করছে, এখন তার মান যাচ্ছে না? কোন মানের কথা বলছেন মা? সেই মানের কথা বলছেন যেদিন আমার শাশুড়ি মা আমার খুড়শ্বশুরকে দিয়ে, গুন্ডা দিয়ে আমার সেই ছোট্ট দোকানটাকে তছনছ করে দিয়েছিল? সেই মানের কথা বলছেন নাকি সেই মানের কথা বলছেন যে আমার দিদিকে আমার ফুলসজ্জার ঘরে ঢোকানোর চেষ্টা করেছিলেন? কোন মানের কথা বলছেন আপনি? মাই ডিয়ার বৌমা, এই বিজনেস ওয়ার্ল্ডে না চোখের জলের কোনো মূল্য নেই। বাংলায় একটা প্রবাদ আছে জানো তো, খুব সাদা মাটা প্রবাদ, ভালো করি মাখোতে। করি ফেলো না, তারপর ব্যবসা শুরু করো। কেউ মানা করেনি, আমিও সরে যাব। যাও মিস্টার বাজাজকে সব টাকা দিয়ে দাও। দেখো আমি আর মাঝখানে নেই, সরে যাচ্ছি। কি মিস্টার বাজাজ, ঠিক বলেছি? हाँ पैसा दीजिए प्रीमियम साहब। पैसा दिन शादी तुलन তারপরে ডেলিভারি দিন। আমার কাছে কোনো পয়সা নেই, আমার কাছে আছে আমার প্রতিশ্রুতি, আমার বিশ্বাস, আমার ব্যবসার প্রতি সততা। हाँ ये सब किताब की बातें हैं मैडम। अभी सालंगरा मैडम ने क्या कहा, वो बंगला में कहावत, वो फेलो कोरी माखो तेल। ওদে এগ্রিমেন্ট। মিস্টার বাজাজ, আমাদের সাইড থেকে একটা কোটেশন আপনাকে দিলাম। এখানে সব পেপারস আছে, আপনি সব দেখে নিন। আপনি যদি সাইন করে দেন, উই প্রসিড, উই ক্যান স্টার্ট আওয়ার বিজনেস। কুশ, ওনাকে পেনটা দাও। अरे रुकिए रुकिए रुकिए, इतनी जल्दबाजी क्यों? तो ताड़ाहुड़ो কেন? अभी तो अभी शाम पूरी बाकी है। মিস্টার বাজাজ, অর্ডারটা কি সত্যি সত্যি সিলাই টেক্সটাইল পাচ্ছে না? এতদিন আপনাদের সাথে ব্যবসা করছি, আমরা এই অর্ডারটা পাবো না? মিস্টার বাজাজ, আপনি একটু আমাদের রেটটা দেখুন। আমার মনে হয় যে আমাদের বিজনেস রিলেশনশিপটা আরো দৃঢ় হবে। আপনি একবার দেখুন না মিস্টার বাজাজ।
ये लीजिए लीजिए। अरे आप लोग खड़े क्यों हैं? बैठिए बैठिए। भाई सिंगर कौन है? सिंगर? हाँ ये गाना शुरू कीजिए, गाना शुरू कीजिए। हाँ এক মিনিট মিস্টার বাজাজ, हाँ আপনি কি অর্ডারটা আমাকে আই মিন শিলাই টেক্সটাইলকে দিচ্ছেন না? कोई और भी है? आप दोनों के बीच में है ना? क्या से तो दी Yes. এই তো এই তো উনি এসে গেছেন। আইয়ে আইয়ে। আমি এখানেই আছি। কোথাও পালায়নি। টাকা দিন, এক্ষুনি টাকা দিন। টাকা দিন, টাকা দিন, টাকা দিন আমাদেরকে, টাকা দিন, টাকা দিন, টাকা দিন। কোত্থেকে খাবো আমরা? আমাদের ঘরের বাচ্চারা খাবে কোত্থেকে? এক্ষুনি টাকা চাই আমাদের, এক্ষুনি টাকা চাই। দিতেই হবে আমাদের টাকা। টাকা কোথায়? আমাদের টাকা কোথায়? দিদিমণি আমাদের টাকা কোথায়? আমার বাচ্চারা পড়াশোনা করবে কি করে? তাদেরকে ওষুধ কি করে দেবো? চিকিৎসা কি করে হবে? এক্ষুনি টাকা দিন আমাদের, এক্ষুনি টাকা চাই। টাকা দিন আমাদের, আমাদের প্রাপ্য টাকা আমাদের দিন। এই কি করছেন নাকি? ছাড়ুন, ছাড়ুন ওকে, ছেড়ে দিন বলছি। আরে ছাড়ুন না ওকে। দাদু ভাই ফোর্স রাখো, তাড়াতাড়ি ফোর্স রাখো। না বাবা, এ বাড়িতে পুলিশ আসবে না। পুলিশ আসবে না মানে দাদিদের থামাবে কে? যার সমস্যা সেই থামাবে। এ বাড়িতে ফোর্স আসবে না। এই আপনারা যান, ওকে নিয়ে চলে যান। মম, তুমি কি বলছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও এ বাড়ির বউ, এই সম্মানটুকু ওকে দেবে না? ও তোমার পুত্রবধূ। ওকে আমি কোনো সম্মান দিতে পারবো না বাবা, কারণ ও কোনো সম্মান পাবার যোগ্যতা রাখে না। কি হলো? আপনারা যান, ওকে নিয়ে চলে যান। হ্যালো, হ্যাঁ বিপিন দাদা। হ্যাঁ হ্যাঁ বিপিন দাদা, তুমি যেমন যেমন বলেছিলে তেমনি তেমনি আমরা করেছি। হ্যাঁ, বাড়িতে সব লোকজনকে নিয়ে চলে এসেছি, ও অশান্তি অশান্তি করিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রিয়ম ব্যানার্জিকে আমরা বার করে নিচ্ছি, এখান থেকে নিয়ে আমরা চলে যাব। হ্যাঁ ঠিক আছে। আরে আরে সবাই তুলে নাও, প্রিয়ম ব্যানার্জিকে তুলে নাও। চলো চলো। যদি কি হচ্ছেটা কি? আইন কেউ নিজের হাতে তুলে নেবে না বলে দিলাম। আইন একদম দেখাবেন না দাদা বাবু। টাকা চাই, টাকা লাগবে, টাকা দেবেন। হ্যালো করি মাখো তেল, নাইলে আমরা খাবো কি?
মম, তোমার চোখের সামনে তোমার ছেলে এবং তোমার ছেলের বউ নিগৃহীত হচ্ছে, আর তারপরেও তুমি চুপ থাকবে? আপনার বাড়ির বউকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল, তারপরেও আপনি চুপ। আপনি বারবার বলেন না আমি নাকি আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছি। না মা, আমি আপনার কাছ থেকে আপনার ছেলেকে কেড়ে নিইনি। আমি শুধু নিজের স্ত্রীর অধিকারটুকু ফিরে পেয়েছি, যেটা যে কোনো স্ত্রী ডিজার্ভ করে। আর আমার ব্যবসা, আমার শাড়ির বাজার, আমার শোরুম, সে তো ওপেন হবেই মা। ঈশ্বর আমার সহায় থাকবেন। আর ওই মানুষটা যতদিন আমার পাশে থাকবেন ততদিন আমি হাল ছাড়বো না। হ্যাঁ, আমি হাল ছাড়বো না। এই পরিবারের বাইরের কারোর কোনো সাহায্য আমার চাই না। নিজের সমস্যা আমি নিজেই সমাধান করব, যদি এই মানুষটা আমার পাশে থাকে। বিয়ের পিড়িতে বসে আবার না কোনো বিপদ আসে, আবার না সবকিছু ভেঙে যায়। আমি ক্লান্ত রিক, আমি সত্যি ক্লান্ত। বারবার ভাঙতে ভাঙতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কেন কেন ভাঙবে তুমি? কি হয়েছে? কিসের এত ভয় পাচ্ছ বলো তো তুমি? বললাম তো রিক, সে এখন কলকাতায়। তোমাকে বলছি তো, সে এখন কলকাতায়। তোমায় কে বলেছে সে এখন কলকাতায়? আমার পরিচিত একজন তাকে দেখেছে। কে কে দেখেছে বলো? সেসব কথা এখন থাক রিক, আমি যাই। আমি তোমাকে জানালাম, বাকি সিদ্ধান্ত তোমার উপর। 1 মিনিট দাঁড়াও। কি? দাঁড়াও, আমি একটু ফোন করবো। হ্যালো, কে বলছেন? আমি রিক সেন বলছি। হ্যাঁ রিক, বলো। আমার এখানে ঐশানী এসছে। সে কি? হ্যাঁ, ঐশানী ওখানে কি করতে গেছে? আমাদের বিয়েটা নাকচ করতে। মানে? মানে ও বলছে সে নাকি এখন এই শহরে আছে। হতে পারে না, আমি বিশ্বাস করি না। সে এই শহরে থাকতে পারে না। জীবনে সে আর ফিরবে না, ফিরবে না আর। সে শেষ হয়ে গেছে রিক। কিন্তু ঐশানী বলছে যে সে এই শহরে আছে আর তাই বিয়েটা নাকচ করতে এসছে। বিয়ে নাকচ করতে গেছে? কি বলছো কি তুমি? দাও তো তুমি ফোনটা ঐশানীকে। ধরুন। কথা বল। কি কথা বলবে? শালঙ্করা ব্যানার্জি। হ্যালো, ঐশানী, এসব কি হচ্ছেটা? কি হচ্ছে এসব? তোমার বিয়ের সমস্ত আয়োজন প্রস্তুত। আমি ধুমধাম করে তোমার বিয়ে দেব। দেখো ঐশানী, প্রত্যেকের জীবনে একজন জীবন সাথী দরকার হয়, আর রিক হলো রাইট পারসন যে তোমার জীবন সাথী হতে পারে। ইওর লাইফ পার্টনার, তোমার সঙ্গী হতে পারে। কিন্তু তোমরা কেউ বুঝতে পারছো না, এবারও যদি বিয়ের মণ্ডপে কোনো কিছু ঘটে, কোনো বিপদ আপদ ঘটে, তাতে তোমাদের সকলের মান সম্মান ডুববে। কেন তোমরা বোঝার চেষ্টা করছো না বলো তো? সে এখন কলকাতায়, সে এই শহরেই আছে। হ্যাঁ, সে এই শহরেই আছে। প্লিজ বৌদি, আমি বিয়ে করব না। কেন বিয়ে করবে না? কে? হ্যালো, জানি না আপনার জীবনে অতীত কি, জানি না এই শহরে কে এসেছে যার জন্য আপনি এত ভয় পাচ্ছেন। তবে এক ফোঁটাও যদি আমাকে বিশ্বাস করে থাকেন,
তাহলে আমি আপনাকে বলছি, এই বিয়েটা হবে, এই বিয়েটা হবে। এই প্রথম আমার শাশুড়ি মায়ের সাথে আমার একটা মতের মিল হলো যে প্রত্যেকটা মানুষের জীবনে একজন সঙ্গীর দরকার, একজন সাথীর প্রয়োজন, একজন স্বামী বা স্ত্রীর প্রয়োজন। আর সত্যি সত্যি রিক্সন ইজ দ্য রাইট পারসন। হি ইজ দ্য রাইট পারসন। আপনার বিয়ে আর আমার বোন তোমার গলায় কাটারি করতে দিয়েছিল, তুমি বেঁচে গেছো। যেদিন ছিলাম হাতে কাটারি তুলবে না, সেদিন কিন্তু একটাও কোপ ভুল জায়গায় পড়বে না। কি যেন বলো না তুমি, চিড় দেবে। ঠিক তাই, চিড় দেবো বলে রাখলাম, চিড় দেবো। আর হ্যাঁ, ওই অর্ডারটা, বাজাজের অর্ডারটা আমি পেয়েছি। শাড়ির বাজারে আসছে এক নতুন সম্রাজ্ঞী, চিলাম গাঙ্গুলি। আর এখন যদি আমি আপনাকে অ্যারেস্ট করি? বোকামো করবেন। মানে এই ভুলটা আপনি করবেন না, আমি জানি। কেন? কারণ আপনি বুদ্ধিমান। আপনি আমাকে টোপ হিসেবে ব্যবহার করছেন। আপনি ভাবছেন আমি টোপের মতো এই শহরের জঙ্গলে ঘুরে বেড়াবো, আর তূর্ণ গাঙ্গুলি কোথাও না কোথাও যেই আমার সাথে দেখা করবে, আপনি তখন তাকে অ্যারেস্ট করবেন, তাই তো? তাই না? আপনি আমাকে টোপ হিসেবে ব্যবহার করছেন। বড্ড বোকা শিকারী সংকল্প, বড্ড বোকা শিকারী। ঘপটি মেরে শিকার না ধরে ময়দানে আসুন না, দেখি। আপনার সামনে থেকে আমি শাড়ি তুলব, শাড়ি সাপ্লাই করব। তা তো আপনি করবেন, নিজের বোনকে দেউলিয়া করে তা তো আপনি করবেন। আপনাদের মতো মেয়েকে আমরা চিনি, সব জানা আছে আমাদের। নিজের বোনকে দেউলিয়া করে আপনি ওর ওপর প্রতিশোধ নিচ্ছেন। যেহেতু সেদিনকে তূর্ণ গাঙ্গুলি নাম বলে দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, তাই আপনি ওর ওপর প্রতিশোধ নিচ্ছেন। ও একদম ঠিক করেছে, সৎপথে থেকেছে। আর আপনি একজন ক্রিমিনালের সঙ্গিনী। আপনাকে কখনো ক্ষমা করা যাবে না, কখনো না। ক্ষমা করা যাবে নাকি? একদিন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। আপনি একটা কথা বলবো বড় বাবু। কি? তূর্ণ গাঙ্গুলিকে আপনার চাই না? হ্যাঁ। তো সেটা আমাকে বলবেন তো, আমি পুলিশের খোঁজটি হয়ে ওকে পার করে আনবো। সালঙ্করা ব্যানার্জির ছেলে আপনি। আর ঠিক আছে, বৌমার সাথে আমার ঝামেলাটাও হয়েছে, তো আপনার সঙ্গে তো কিছু হয় নাই।
সালঙ্গরা ব্যানার্জির রক্ত বইছে আপনার ওই শরীরে। সিলাই দিদিমণির নুনটো আমি খেয়েছি, তার কণ্ঠ তো আমাকে গাইতেই হবে। তরুণ গাঙ্গুলি আর ছিলাম, ওর কণ্ঠ গায় না। তুই ওদেরকে ধরে না আমি ছিঁড়ে দেবা। তরুণ গাঙ্গুলি সেটা যদি মাটির নিচেতেও থাকে না, ওকে টান দিয়ে বার করে নিয়ে আসবা। আসি বড় বাবু, নিয়ে ফিরবা। হ্যালো। প্রিয়ম বলছি। হ্যাঁ প্রিয়ম বলো। শোরুম উদ্বোধন আছে, আসবেন না? হ্যাঁ আমি আসবো, তুমি সব রেডি করো, আমি আসছি। ঠিক আছে। শোনো না, কি? আই লাভ ইউ। লাভ ইউ টু। আপনার শুভ হাতে আমি উদ্বোধন করব। আপনার পায়ে প্রণাম করে আমি শোরুমে ঢুকবো। না, তোর আর আমার মাঝখানে এই মেয়েটা এসে দাঁড়িয়েছে। এই দূরত্ব কোনোদিন মিটবে না। मैडम, मैडम। হ্যাঁ, কে? ও সুপর্ণা, বলো। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ করছে? না না, ঠিক আছে আমি। আপনি চা বা কফি কিছু খাবেন? না গো, থ্যাংক ইউ। ম্যাডাম, আমি তো অনেক দিন থেকে এই কোম্পানিতে আছি, সেই ভরসায় আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। কোনো সমস্যা হয়েছে? সমস্যা? আমাদের বাড়ির বউ, মানে শঙ্করপের স্ত্রী প্রিয়ম, ও আজ ওর শোরুম ওপেন করতে গেছে। আমাকে বড় ইগনোর করছে, খুব তুচ্ছ তাচ্ছিল্য করছে। ও ভাবছে শিলাই টেক্সটাইলকে ও টপকে যাবে। অক্লেশে আমাদের ব্যবসাকে পেছনে ফেলে ও সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। তা কি করে সম্ভব? কোথায় প্রিয়ম ব্যানার্জি আর কোথায় শিলাই টেক্সটাইল? ঠিক তাই, ঠিক তাই। কিন্তু ওর স্পর্ধা তারিফ না করে পারা যায় না। লড়ে যাচ্ছে। ঠিক এমনটা কখনো আমিও ছিলাম, লড়ে গেছি, কখনো পিঠ দেখাইনি। ও আজ ঠিক তাই করছে, লড়ে যাচ্ছে, লড়ছে। সংকল্প ব্যানার্জি বলছেন? সংকল্প ব্যানার্জি? লাভ নেই ফোন করে বিপিন। আমি জানি তুমি পুলিশের খোঁজর হয়েছ। তুমি ভাবছো তরুণ গাঙ্গুলি আমার সাথে আছে। না বিপিন, না, তরুণ গাঙ্গুলি আমার সাথে নেই। কানামাছি খেলেছ বিপিন, কানামাছি।
দিদি ভাই। কানামাছি খেলা হচ্ছে তাই না? আমার বরকে তো কখনো খুঁজে পাবে না, কখনো খুঁজে পাবে না আমার বরকে, কখনো না। চলি চলি। কানামাছি বাবা, যাকে পাবি তাকেছ। 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 সংকল্প ব্যানার্জি পুলিশের বড় অফিসার, সে আজকে আমার হাত থেকে পাখিটা পালিয়ে গেছে। চিন্তা করবেন নাই, সে আমাকে অনেক বড় বোকা বানিয়ে পালিয়ে গেছে। আজ আমি বোকা বনেছি, কালকে বোকা বনবে দিদি।